নমস্কার দোস্ত, আবার চীন থেকে একটি ভাইরাস ছড়িয়ে পড়ার খবর এসেছে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে চীনের হাসপাতালে প্রচুর সংখ্যক রোগী দেখা যায়। এসব রোগীর মধ্যে ফ্লুর মতো উৎসর্গ দেখা গেছে। অনেক হাসপাতাল উপচে পড়েছে বলে জানা গেছে। এসব হাসপাতালে মানুষের ভিড়। মানুষের মধ্যে এখন সবচেয়ে বড় ভয় হলো এটি কোভিড-19 এর সিকলে পরিণত হবে কিনা। 5 বছর আগে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের উৎপত্তি চীনের উহানের একটি বাজারে। এখন গ্লোবাল টাইমস চীনের সরকারি সংবাদ ওয়েবসাইট অনুসারে চীনের কিছু অঞ্চল বেইজিং, চংকিং এবং দক্ষিণ চীনের গুয়াংডং এই শহরগুলিতে এই ভাইরাসের উৎপত্তি সবচেয়ে বেশি কেস দেখা যাচ্ছে। এই ভাইরাসের নাম বলা হয় HMPV। একথা শুনলে মানুষ প্রথমে যেটা মনে করে সেটা হলো এই নতুন রোগটি কতটা বিপজ্জনক হবে, এমনকি এই নতুন ভাইরাসটি কি। কিন্তু সত্য কথা হলো বন্ধুরা, এটা কোনো নতুন ভাইরাস নয়। এই ভাইরাসটি 24 বছর আগে 2001 সালে আবিষ্কৃত হয়েছিল। 2019 সালে কোভিড-19 বাদুড় থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। অন্যদিকে HMPV এর ক্ষেত্রে সায়েন্স ডাইরেক্টর একটি গবেষণাপত্র অনুসারে এই ভাইরাসটি 200 থেকে 400 বছর আগে পাখিদের মধ্যে উদ্ভব হয়েছিল, কিন্তু তারপর থেকে এই ভাইরাসটি পরিবর্তন হতে থাকে এবং এখন এটি পাখিদের মাঝে আর সংক্রমিত করতে পারে না। নেদারল্যান্ডে 2001 সালে এটি প্রথম শনাক্ত করা হয়েছিল যে এটি মানুষকে সংক্রমিত করতে পারে। মানুষ যখন এই ভাইরাসে আক্রান্ত হন তখন ধরে নেন যে সে সাধারণত সর্দিতে আক্রান্ত হয়েছে এবং কয়েকদিনের মধ্যে লক্ষণগুলি নিজেই ঠিক হয়ে যাবে। এমনকি জানতেও পারে না যে তার HMPV ভাইরাস ছিল, যে কারণে এটি একটি বেনামি ভাইরাস নামে পরিচিত। এটি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস। এ কারণে লক্ষণগুলি সর্দি এবং ইনফ্লুয়েঞ্জার মতো হয়ে থাকে। সঠিকভাবে বলতে গেলে যারা এই দ্বারা সংক্রমিত হয় তাদের জ্বর, কাশি, নাকবন্ধ এবং শ্বাস নিতে কিছুটা অসুবিধা হতে পারে। যদি আপনি এতে সংক্রমিত হন তবে লক্ষণগুলি দেখাতে 3 থেকে 6 দিন সময় লাগতে পারে। বয়স্ক ব্যক্তিরা নিউমোনিয়ার মতো আরও গুরুতর জটিলতার শিকার হতে পারে। মজার বিষয় হচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ার অধ্যাপক পল হান্টারের মতে 5 বছর কম বয়সী প্রায় প্রতিটি শিশুর অন্তত একবার HMPV সংক্রমণ হয়েছে। এই রোগটি খুবই সাধারণ। যদিও কোনো সংক্রমিত ব্যক্তি কোনো পৃষ্ঠকে স্পর্শ করে, আপনি সেই দূষিত পৃষ্ঠকে স্পর্শ করেন, তবে তা আপনার মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এই ভিডিওটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে এই ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনাকে কি সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য পরিষেবার মহাপরিচালক ডক্টর অতুল গোয়েলের মতে HMPV আক্রান্ত ব্যক্তিদের সাথে যথাযথ দূরত্ব বজায় রাখা উচিত। কাশি বা হাসি দেওয়ার সময় সর্বদা নাক এবং মুখ বন্ধ করুন। আপনি যদি সংক্রমিত হওয়ার সময় বাইরে যান তবে সার্বজনীন স্থানে একটি মাস্ক পরুন, পানীয় জল রাখুন এবং হাইড্রেট থাকুন, বিশ্রাম করুন এবং বেশিরভাগ মানুষের জন্য 5 থেকে 7 দিনের মধ্যে কিংবা 7 থেকে 10 দিনের মধ্যে এটি নিজেই চলে যাবে। রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য এটি সমস্যাযুক্ত। তারা গুরুতর জটিলতায় ভুগতে পারে এবং তাদের হাসপাতালে ভর্তি করতে হবে। আসলে এই ভাইরাস কতটা মারাত্মক আপনি জানলে অবাক হবেন যে এই HMPV ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। যদিও এটি 24 বছর আগে আবিষ্কৃত হয়েছিল কিন্তু কোনো ভ্যাকসিন তৈরি করা হয়নি। অনেক গবেষক চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এটি মানুষের পরীক্ষায় পৌঁছায়নি এবং সাধারণত সর্দি একক ভাইরাসের হয় না। 200টি ভিন্ন ভাইরাস রয়েছে যা সাধারণত সর্দির কারণে হতে পারে। এছাড়াও এই ভাইরাসগুলির ক্রমাগত পরিবর্তিত হয়। এই কারণে সাধারণত সর্দি কাশির কোনো ভ্যাকসিন নেই। তবে চিন্তা করবেন না, কারণ অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে মাঝে মাঝে হালকা অসুস্থ হওয়া আপনার ইমিউন সিস্টেমকে সক্রিয় এবং প্রতিক্রিয়াশীল রাখার একটি ভালো উপায়। এখন ভারতীয় সংবাদ মাধ্যমে এই খবরগুলোকে অতিরিক্ত করছে যেন এটি পরবর্তী বৈশ্বিক মহামারীর সূচনা করবে, কিন্তু এটি ভুল। একটি 3 মাস বয়সী এবং একটি 8 মাস বয়সী শিশুর HMPV পজিটিভ পাওয়া গেছে। এই শিশুর আন্তর্জাতিকভাবে ভ্রমণ করেনি। এটি আবারও প্রমাণ করে যে এটি একটি নতুন রোগ নয়। WHO এর প্রাক্তন প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন যে HMPV বহু বছর ধরে ভারতীয়দের সংক্রমিত করছে, তবে এটি খুব বেশি আলোচনা করা হয়নি। মানুষ এখন এটা নিয়ে কথা বলছে, মিডিয়া এটি অনুপাতের বাইরে উড়িয়ে দিচ্ছে যাতে লোকেরা হতবাক হয়ে যায়। এটি কোনো প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্য গার্ডিয়ান দাবি করেছে যে বিশেষজ্ঞরা বলেছেন যে HMPV করোনা ভাইরাসের মতো ভাইরাস নয়, এটা কয়েক দশক ধরে চলে আসছে। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তাদের এই HMPV ভাইরাসের বিরুদ্ধে আপনারা ইতিমধ্যে কিছু প্রতিরোধ ক্ষমতা থাকার সম্ভাবনা বেশি। কেরালা ওয়ান হেলথ সেন্টারের নোডাল অফিসার ডাক্তার অনিশ বলেছেন যে 5 বছর বা তার বেশি বয়সের মধ্যে তারা ইতিমধ্যেই এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে। খুব ছোট বাচ্চাদের বা যাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দুর্বল তাদের ক্ষেত্রে এটি গুরুতর হয়ে ওঠে। অন্যান্য লোকেরা দীর্ঘ সময়ের জন্য কাশিতে ভুগতে থাকে, তবে চিন্তার কোনো কারণ নেই। তাহলে কথা হলো এটা কতটা মারাত্মক। মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে 2018 সালে HMPV থেকে 16,100 জন মারা গেছেন, যার মধ্যে 65% ছিল 6 মাসের কম বয়সী শিশু। এর মানে এই ভাইরাসের কারণে যারা মারা যায় বেশিরভাগ মানুষই 6 মাসের কম বয়সী শিশু। WHO এর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেছে যে HMPV এর ক্ষেত্রে
ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি খুবই কম, অনেক কম। কিন্তু শিশুদের 1 বছরের কম বয়সী শিশুদের শ্বাসনালী নাজুক থাকে, HMPV সেগুলোকে ব্লক করতে পারে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল। এইসব শিশুদের জন্য এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা খুবই কঠিন হয়ে পড়ে। আপনি যদি কোভিডের সাথে তুলনা করেন, একবার কেউ কোভিডে আক্রান্ত হলে তাদের মারা যাওয়ার সম্ভাবনা 0.28%, অপরিশোষিত মৃত্যুর হার হিসেবে পরিচিত। যদি 1 লাখ মানুষ কোভিড সংক্রমিত হয় তাহলে 279 জন মারা যাবে। যদি এই হারকে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার সাথে তুলনা করা হয়, তবে যদি 1 লাখ মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয় তবে তাদের মধ্যে মাত্র 1.8 জন মারা যাবে, একটি 0.0018% এই মৃত্যুর হার। যদি আমরা ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার তথ্য একত্রিত করি তাহলে গড়ে 1 লাখ মানুষের মধ্যে 14.1 জন সংক্রমিত মানুষ মারা যায়, একটি 0.014% হার। কিন্তু আমরা HMPV এর সঠিক হার জানি না, কিন্তু সংখ্যাগুলো দেখে আপনি অনুমান করতে পারেন যে HMPV এর মৃত্যুর হার ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার তুলনায় অনেক বেশি এবং লকডাউন বিধিনিষেধের কোনো লক্ষণ নেই। ইন্ডিয়া HMPV ভীতি ছড়ানোর ফলে স্টক মার্কেট বিক্রি আতঙ্ক দেখা দেয় এবং বিনিয়োগকারীরা প্রায় 11 ট্রিলিয়ন টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই ঘাবড়াবেন না, আমি আপনাকে বলছি নিয়মিত স্বাস্থ্যবিধি সতর্কতা অনুসরণ করুন এবং এই বিষয়টি ফোকাস করুন যে আরও অনেক গুরুতর বিষয় রয়েছে যা আমাদের দেশে আলোচনা করা হচ্ছে না। এই ইস্যুটির মতো ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে, যেভাবে নির্বাচনে কারচুপি করা হচ্ছে। যারা এই ভিডিওটি পুরোপুরি দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।